করছি আর ছেলেটাকে খাওয়াইছি, নিজে একটু খেয়েছি। দেন তারপর আমি একদম রান্নাঘরে ঢুকে গেছি একেবারে, মানে কি বলবো, রান্না করার জন্য মানে পাগলের মতন হয়ে গেছি। এত এত কিছু রান্না করতে হবে, মানে আইটেমের কোনো শেষ নাই, আর সবকিছু আমাকে একাই করতে হবে। তার উপরে হচ্ছে আমার ফুল ফ্যামিলি তো আছেই, মানে তারা আগের থেকে সবকিছু গোছগাছ করে রেখে দিয়েছিল। কারণ মোটামুটি সবাই জানেন তো আমি 2 দিন 3 দিন 4 দিন মানে পুরো 5-6 দিন আমি বাসাতে একদম খামখেয়ালি ছিলাম। আমার কোনো খেয়ালই কিছু ছিল না। তারপরে হচ্ছে এই যে বাবুকে নিয়ে দৌড়দৌড়ি করা, তো সবকিছু তারা সব বুয়া দিয়ে তারপর নিজেরা সবাই গুছগাছ করে রাখছে, মানে কুটা বাছা পেঁয়াজ আদা রসুন যা আসলো সবকিছু সব ঠিকঠাক করে রাখছে। কিন্তু এইগুলো চলে আসছে উপস্থিত, মানে যেদিনকে রান্না বান্না করতেছে ওই মাঝেই চলে আসছে। মানে না আসলেও হতো, তারপরও নিয়ে আসছে, আসে ফ্রেশ ফ্রেশ খাওয়াবে। যেহেতু খুব দূর থেকে আসতেছে, একদম চাইনা থেকে সে আসতেছে, তাকে আমরা সব বাঙালি ফুড গুলো খাওয়ানোর জন্যই সবকিছু আর কি, যা যা আমরা বাঙালিরা খেয়ে থাকি। মানে বাঙালিরা তো আসলে খাওয়া দাওয়াতে ভীষণ পটু, এটা কিন্তু অন্য অন্য কোনো দেশে আপনি পাবেন না। মানে বিদেশ বলেন বাংলাদেশ বলেন, মানে বাংলাদেশের মানুষ প্রচুর খাইতে পারে আর তাদের খাওয়ার আইটেমে কোনো শেষ নাই। আর এই খাবার খাওয়ার জন্য কিন্তু পুরো পৃথিবীর মানুষ অস্ত থাকে বাঙালির হাতের খাবার খাওয়ার জন্য। তো বাঙালির তো সেরা খাবারই হচ্ছে ইলিশ মাছ, মানে ইলিশ মাছ ছাড়া আর কি বোঝে বাঙালির জাত। ইলিশ চিংড়ি খাবে, খাসি গরু খাবে, এইগুলোই হচ্ছে আমাদের বাঙালি খাবার। তো তার জন্য আমি সব বাঙালি খাবারগুলো করব। আর আমার ছেলেকে আমি দেখাচ্ছিলাম, দেখো বাবা কত বড় ইলিশ মাছ পাঠাইছে তোমার জন্য। ও তো ভীষণ খুশি, কারণ ও তো শরীরটা খুবই অসুস্থ, কিন্তু দুপুরবেলা ঘুমায়নি, ছেলে উঠেও পড়ছে ঘুম থেকে। আর আমারও প্রচুর তাড়া ছিল, আমিও মানে অতটা গুরুত্ব দিয়ে ঘুম পড়ায়নি যে আমার আজকে রান্না বান্না, যেহেতু তার 8টার ভিতর চলে আসবে, তো আমাকে ওই বেলা 2টার সময় রান্না আমি শুরু করছি। দেন আমাকে হচ্ছে শেষ করতে হবে 6টার ভিতরে, আমার এই প্রিপারেশনে সব করতে হবে। তো ব্যাস শুরু হয়ে গেছি, কোনো ক্লান্তি আর রাখলামই না মাথার ভিতর মনের ভিতর। যেহেতু আমার হাজবেন্ডের ব্যাপার, তার ইজ্জত সম্মান বাঁচাইতে হবে, তার চিফ গেস্টের জন্য আমাকে খুব মজার মজার রান্না করতে হবে। কিন্তু রান্না আমাকে একাই সব করা লাগছে, কারণ হচ্ছে রান্নাঘরে যত মানুষ থাকে তত কিন্তু কাজের দেরি হয়ে যায়, আর সবার কথা আমি রান্না করব। আর আমার হাজবেন্ড বলতেছিল যে সবাই মিলে রান্না করো, কিন্তু সে কি আর বোঝে, পুরুষ মানুষ তো আর বোঝে না যে রান্নার হাত একা থাকলে রান্নার সুস্বাদু বেশি হয়, তাড়াতাড়ি হয়, কাজ কামও কিন্তু খুব সহজে হয়ে যায়। একটু হেল্পের জন্য সবাই থাকলেই হয় আর কি। কিন্তু রান্না একা হাতে করলে মনে হয় যেন তার মন মতো করে রান্না করা যায়, আবার হচ্ছে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো তার কথা আর কি, সবসময় তো পুরুষরা সবকিছু বোঝে না, আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিই রান্নাঘরের কাজগুলো। তো এদিকে আমার মা আবার সুন্দর করে কুটা বাছা করে দিচ্ছে, কারণ হচ্ছে তাজা কলিজা এটা ভুনা করব। তো যা যা করব রেসিপি সবকিছু আমি এর পরের ভিডিওটায় দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কি কি রান্না করলাম। এত এত লিস্ট করে দিয়েছে রান্না করার জন্য।